এই চোরাবালি মনে হয়, ঢুকবি এখানে? এইখানে আরেকটা চোরাবালি হয়ে গেল। এই যে কাকা উঠে গেল, পেছন ধুচ্ছিল জলের মধ্যে। তো 12:30টার সময় এক হাফ পরীক্ষা দিয়ে বেরোলো। বেরিয়ে নিয়ে খাওয়ার তো আমি কিছু পাইনি তখন, যে খাবার নিয়ে আসবো। জোম্যাটো থেকে খাবার অর্ডার হলো, বিরিয়ানি আসলো, বিরিয়ানি খেলাম। স্কুলের ঠিক সামনের দিকটাই একটু এগিয়ে গেছিলাম, ওখানে একটা দোকান ছিল, ওখানে দোকানে খাওয়া দাওয়া করছিলো সবাই, ওখানে খেলাম। খেয়ে দিয়ে এখন এই পেছনে স্কুল দেখতে পাচ্ছ, স্কুলের উল্টো দিকেই রাস্তায় শেষ হয়ে গেছে। ঘুরতে এলাম, এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ পুরো বালি বালি মরুভূমির মতো লাগছে, এটা হচ্ছে মহানন্দা নদীর কোল, মানে মহানন্দা নদীর অববাহিকা। এখন আমরা আছি মাঝ নদীতে, যে জায়গাটা হাঁটছি এই বালির মধ্যে, এটা হচ্ছে মাঝ মহানন্দা নদী। তো এই নদীর এখন যে অবস্থা, এখন সবে কী মাস ওটা, ফেব্রুয়ারি মাসে এখন যে অবস্থা, নদী পুরো হয়ে গেছে নালা। মানে জল খুঁজতে খুঁজতে আমাদেরকে একদম এক প্রান্তে আসতে হলো। এই হচ্ছে সামনে নদী, আর ওই পেছনে স্কুল। অতটা হাঁটতে হাঁটতে চলে এলাম, পুরো বালি। আমরা কালকে হোটেলে প্ল্যান করছিলাম যে সকালে ঠান্ডার মধ্যে কি স্নান করব। তো ভাবলাম যে স্কুলের ওখানে এই 12:30টার সময় যখন একটা হাফ পরীক্ষা শেষ হবে, মহানন্দা নদীতে আসবো, এসে গামছা নিয়ে, গামছাও আছে আমার কাছে, ওর কাছে, দুজনেরই গামছা নিয়ে, দেখিস গু আছে মনে হচ্ছে, গামছা নিয়ে স্নান করতে নামবো। কিন্তু ওরিয়া বাবার, এদিকে দেখ গুয়ে ভর্তি। এসে কিসে হাগু করেছে, মানুষে না পশু প্রাণীতে? জল নাই তো, পুরো নালা। এই ড্রেনের জল, এই যে কালার দেখছিস। এবার জলটা দেখায় তোমাদের। এই হচ্ছে মহানন্দা নদী, নদীর অবস্থা। ওইখান থেকে নদীর পাড় একটা, আর এইদিকে একটা নদীর পাড়, আর ওই দিকে চলে গেছে একটা ব্রিজ, জুম করে দেখায়, ওই যে একটা ব্রিজ। এটা পুরোটাই হচ্ছে নদীর অববাহিকা, কিন্তু এক ফোঁটা নদীর কোনো জল নেই, এখানে শুধু নালা হয়ে গেছে। আর ওই দিকটায় চলে গেলে হচ্ছে এক ব্যারেজ। কিন্তু জলের যে অবস্থা, জল পুরো ঘোলা, মানে শিলিগুড়ির ড্রেনেজের পুরো জল এই নদীর মধ্যে আসছে, পুরো কাদাগোলা জল। ওই দিক দিয়ে রোদ পড়ছে বলে রিফ্লেক্ট হচ্ছে, বুঝতে পারা যাচ্ছে না, বাট নোংরা সাদা সাদা কাদাগোলা জল। এমন অবস্থা, সকালে যদি স্নান না করতে এখানে আসতে, স্নান করার আশাতে কী হতো, স্নান করা জলে ডুবে যেত। পুরো খারাপ অবস্থা। এখানে কিসে পটি করেছে কি জানি, গরু টরুতে হতে পারে, কিন্তু গরুও মনে হচ্ছে না। কিন্তু এরকম ছড়ানো ছিটানো হাগু কে করেছে, অন্য কিছু হতে পারে। এই দিকটাতে বাড়ি ফাড়ি কিছু আছে, বা ব্যারেজ, ইলেকট্রিকের কিছু আছে। এদিকে প্রচুর পাখি ডাকছে, গাছপালা ভালো। এখন বাজে 1:30, 2:30টার সময় ওর আবার পরীক্ষায় ঢুকতে হবে। এই চোরাবালি মনে হয়, ঢুকবি এখানে? ঢুকতে পারিস, এখানে মাটি নরম হবে, ঢুকে যাবে। এগুলো চোরাবালি, ওই জন্য এখানে তলা নরম, জল আছে বলেই তো এখানে জলটা উঠে আছে ওপরে, মাটি নরম হয়ে আছে পুরো, দলদল জিসকো कहते हैं। ওখানে একটা আছে, এখানে একটা আছে, দেখ ছড়ানো ছিটানো, কিন্তু অনেক কটা জায়গাতে আছে এরকম। তবে খুব একটা বেশি হতে পারে না, বাট বলাও যায় না, পাথুরে পাথুরে নদী তো, বালি পাথর থাকতে পারে। ভাবলাম বসবো কোথাও, কিন্তু বসার মতো তো জায়গাই নেই এখানে, চারিদিকে পুরো বালি। ওইদিকে লোকে কিছু মাছ ধরছে মনে হচ্ছে ওইখানে দূরে, কিন্তু এই জলে কি মাছ হবে রে? মাছই তো। এখানে আবার দেখ একটা ছাতা লাগানো, হ্যাঁ, ছিপ টিপ রাখা আছে মনে হচ্ছে, ওখানে ছাতা নিয়ে বসে মাছ ধরে। পেছন ধুচ্ছে, শৌচ কার্য করছে ওখানে। কোথায় গেল, আসছে ভিডিওতে? ও হয়ে গেল, এই যে কাকা উঠে গেল, পেছন ধুচ্ছিল জলের মধ্যে। ওখানে শুভ কাজ সম্পন্ন করলো। এই যে এরকম, এখানে যেমন দেখলাম যে শুভ কাজ, এরকম শুভ কাজ সম্পন্ন করে ফাঁকা জায়গাতে ঠান্ডা জলে পেছন ধুয়ে পেছন ঠান্ডা করে নিল। ভালোই লাগবে ঠান্ডা জলে পেছন ধুতে, বল? ওই যে ওইদিকে কী উঠছে, ওগুলো বাজ পাখি না শকুন রে? প্রচুর পাখি উঠছে, অনেক পাখি। বিরিয়ানি খেয়ে
পেট লোড, এখন খাওয়ার হজম করার ব্যাপার আছে। এবার ও এখন পরীক্ষা দিতে ঢুকে যাবে, আমাকে এখন প্রায় 2.5 ঘন্টা, 5টা অবধি এখন ল্যাদ খেতে হবে, এদিক ওদিক পড়ে কোথাও ঘুরে ফিরে বেড়াবো, কী করবো আর জানি না। এখন ঢুকবে 2:30টার সময়। কি পাথর, বাহ ওটাই, হ্যাঁ এটা আরেকটা, না না আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ ভালো। এইখানে আরেকটা চোরাবালি, জলের মধ্যে বেশ নোংরা হয়ে আছে জল। একটা লম্বা লাঠি থাকলে এখানে ঢুকিয়ে দেখতাম যে কতটা ঢুকছে ভেতরে, তাহলে বুঝতে পারা যেত। সেই কখন প্যার হে সিনেমার মতো মনে হচ্ছে, একদম চারিদিকে ধুধু বালি, কিচ্ছু নেই, কোনো লোকজন নেই, ফাঁকা পুরো। আমরা দুজনই এখানে ঘুরে বেড়াচ্ছি, হাওয়া খাচ্ছি রোদের মধ্যে। খুব একটা হাওয়া নেই, ভেবেছিলাম নদীর ধারে ভালো হাওয়া হবে, বাট হাওয়া নেই, রোদ একটু গরম লাগছে অনেকটাই, রোদের তাপ আছে ভালো। কি করবি, বসবি কোথাও, বসবি? ওইদিকে একটু ঘাসপালা আছে, এখানে দাঁড়াবি না, ওখানে গিয়ে বসবি কোথাও, দেখ কি করবি। আমার পিঠে আবার বড় ব্যাগ, হেভি ভারী ব্যাগ। এই ব্যাগ নিয়ে কালকে 2.5 কিলোমিটার 3 কিলোমিটার হেঁটে গেছি, আবার 2.5-3 কিলোমিটার হেঁটে এসেছি, 5-6 কিলোমিটার। ওরে বাবারে, বালিতে পুরো পা ঢুকে যাচ্ছে, এমন বালি। উফ, চলো আপাতত এখন এখানে একটু ঘোরাফেরা করি। পেট লোড হয়ে আছে বিরিয়ানিতে, জল খেতে হবে, জলের বোতলটা আছে তো, হ্যাঁ জল খেতে হবে, জল খেয়ে নিয়ে তারপর পরীক্ষা দিতে ঢুকবি। ওপর দিয়ে 35,000 ভোল্টের তার গেছে, পুরো চিচির করে আওয়াজ করছে হেভি। এখানে জল থাকলে বর্ষার সময় মজা লাগতো, বা একটু যদি বেশি জল থাকতো তাহলে বেশি ভালো লাগতো, মজা লাগতো। বাট এখন জল নেই বলে সেরকম কিছু মনে হচ্ছে না, গরম লাগছে খুব রোদে। তো চলো আপাতত হাঁটতে হাঁটতে এখন স্কুলের দিকে যাই। ওর আবার ঢোকার টাইম হচ্ছে, ও ঢুকে যাবে, আমি একটা কোনো জায়গা দেখে বসে পড়বো, একটু ঘুম মারবো নয় পারলে। তো চলো এখন এখানে শেষ করি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।